নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে এসে পড়েছি দেখুন। তো আলু দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম, একদমই ইউনিক একটা রেসিপি। তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। তো প্রথমে আলুটা ছুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই লোভনীয় হয়। আর খেতে এত দারুণ লাগে, একদমই অন্যরকম একটা আলুর রেসিপি। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আলুগুলোকে কিন্তু আমি সবগুলো আলু আমি ভালো করে ছুলে নিচ্ছি। তো ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ কি আলু ছোলা তো সবাই জানেন। তো যাই হোক, আমি এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো প্রথমে আলুগুলোকে ছুলে নিলাম। তো আমি এখানে 4টা আলু নিয়েছি, খুব বেশি আলুর দরকারও নেই। কম আলু দিয়েই কিন্তু অনেকগুলো মানে হয়ে যাবে, মানে যা বানাচ্ছি আমি একটা বড়ার মতো বানাবো, তো সেটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন আলুগুলোকে আমি এইভাবে করে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি টুকরো করে নিয়ে আলুটাকে কিন্তু পেস্ট করে নেব। তো যেহেতু পেস্ট করে নেব, তার জন্য খুব বেশি আলুর প্রয়োজন হবে না। এভাবে টুকরো করে নিয়ে পেস্ট করে নিলেই হলো। বড় 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 টুকরো করলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ কি এটা পেস্ট হবে, যে কোনোভাবে টুকরো করলেই হলো। তো এই যে দেখুন টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদেরকে অনুরোধ রইল, একবার প্লিজ বানিয়ে দেখবেন, খুবই বেশি মজার হয় খেতে। আর এই যে দেখুন সবগুলো আলু আমি ঝটপট করে কেটে নিলাম। এবার আলুগুলোকে কেটে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছু সময় জলে রেখে দিয়েছিলাম, তারপর আমি দেখুন এখন এটাকে পেস্ট করে নেব। তো আলুটাকে কিছু সময় জলে রেখে দিলে কালো কালো ভাবটা হবে না, তার জন্য আলুটাকে কিছু সময় আপনারা জলে রেখে দিবেন, তাতে ভালো হবে, একদম পরিষ্কার হবে, সাদা হবে আর কি আলুর পেস্টটা। তো এই যে দেখুন সবগুলো আলু আমি দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিয়েছি দেখুন। এবার পেস্ট করে একটু নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার দিয়ে দিব কিছুটা বেসন। তো বেসনটা লাগবে বাইন্ডিংয়ের জন্য, না হলে আলুর বড়াটা তো রেডি হবে না। আর আলুর বড়াটা আমি কিন্তু এটা ভাপে করব। আপনারা যদি মনে করেন যে ভাপে করলে ভালো লাগবে না খেতে, তাহলে কিন্তু আপনারা হালকা একটু তেল দিয়ে, একদম কম তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু পরে কয়েকটা বড়া আমি ভেজে দেখেছিলাম, একদম করে সটের মতো ভেজেছিলাম, একদম কম তেল দিয়ে, জাস্ট এপিট ওপিট করে একদম কম তেলে ভেজেছিলাম, সেটাও কিন্তু ভালো লেগেছে খেতে। তো আমি দুভাবেই আপনাদেরকে বলে দিলাম, যেরকম আপনাদের সুবিধা হবে সেরকম আপনারা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তরকারিটাকে প্রথমে বানিয়ে নিব, তার তরকারির গ্রেভিটার উপরেই কিন্তু আমি বসাবো, আলুর বড়াগুলো। তো এখানে দেখুন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি দারচিনি আর এলাচ। আর এখানে দেখুন পেঁয়াজ, টমেটো, কিছুটা আদা রসুন আর ধনেপাতা লাগবে। তো যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। এখন ফোড়নটা দেখুন হয়ে গেছে। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু গ্রেভিটা আমরা রেডি করে নিব। আর ওদিকে কিন্তু আলুর পেস্টটা কিন্তু বানিয়ে রাখা আছে সাইডে। তো সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা আমি যেহেতু থালে রেখেছিলাম, একটু দিতে সময় লেগে গেছে। তারপর দেখুন নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু নুন হলুদ দিয়ে দিব। নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নেব। হলুদ যদি মনে করেন আপনারা পরে দিবেন, তো পরেও দিলেও হবে, আমি কিন্তু আগেই দিই। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা কিছু সময় ধরে ভেজে নিতে হবে, তারপর কিন্তু দিয়ে দিব টুকরো করে রাখা টমেটোটা। তো পেঁয়াজটা এতটুকু ভেজে নিলাম, তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটো যদি আপনারা মনে করেন যে পেস্ট করে দিবেন, তো সেটাও দিতে পারেন, আমি কিন্তু এভাবেই দিয়েছি। এবার টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার টমেটো দিয়েও কিছু সময় নাড়াচাড়া করছি, টমেটোটা হালকা সফট হয়ে যাবে ততক্ষণ। তো দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এদিকে কিন্তু টমেটো পেঁয়াজটা আমার
ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুন কিন্তু খুবই কম পরিমাণে লাগবে, বেশি দিলে ভালো লাগবে না, একদম খুব অল্প করেই দিতে হবে। তো আদা রসুনটা দিয়ে সুন্দর করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিব সামান্য একটু জিরে গুঁড়ো। আপনারা যদি মনে করেন যে ধনে গুঁড়োটা দিবেন তাহলে দিতে পারেন, অনেকে ধনে গুঁড়োটা পছন্দ করে তরকারিতে, তো যাদের বেশি ভালো লাগে দিতে, ধনে গুঁড়োটা খেতে ভালো লাগে তাহলে দিতে পারেন আপনারা। আমি সব তরকারিতে ধনে গুঁড়োটা ইউজ করি না, খুব কমই ইউজ করি ধনে গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব মশলা কিন্তু আমার ভালো করে কুক হয়ে গেছে আর সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির পরিমাণ মতো একটু জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ উপরে যেটা বসাবো সেটা কিন্তু না হলে ডুবে যাবে। তো প্রথমে একটু কম করেই দিতে হবে, যদি মনে হয় যে পরে আরেকটু গ্রেভি আপনাদের দরকার তাহলে পরে আরেকটু গরম জল দিয়ে নিতে পারেন। এবার দেখুন এই ফুটো ফুটো বাসন একটা নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে আমি আলুর যে বানিয়েছিলাম সেটা কিন্তু চামচের সাহায্যে দিয়ে দেব। তো আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো ভালো করে কিন্তু অয়েলটা ব্রাশ করে নিতে হবে। এবার এই যে দেখুন গ্রেভিটা ফুটবে, এটার উপরে আমি এটা বসিয়ে দিলাম। তার জন্য বলছিলাম যে গ্রেভিটা বেশি দেওয়া যাবে না, নাহলে ঝোলটা উঠে আসবে উপরে। তো এবার আলুটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। আলুর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি, তো আপনারা একটু নুন দিয়ে নেবেন। বেসন, নুন আর আলুর পেস্ট, এটাকে এখন চামচের সাহায্যে এইভাবে বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু ভাপেই হয়ে যাবে, তবে আমি দেখলাম ভাপে দেওয়ার চেয়ে যদি হালকা একটু তেল দিয়ে আমরা এটিকে শর্টের মতো ভেজে নিই, যদি একদম এপিট ওপিট করে যদি হালকা করে ভেজে নিই তাহলে কিন্তু বেশি সুন্দর হয় খেতে, আর টেস্টটাও বেশি ভালো হয়। তো আমি কিন্তু এটা পরে এক্সপেরিমেন্ট করেছি, প্রথম কিন্তু আমি এভাবেই বানিয়েছিলাম। তারপর দেখুন চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিচ্ছি, এই যে উঠে যাচ্ছে। কিছু সময় ঢেকে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের মতো, তারপর কিন্তু বড়াগুলো আমার হয়ে গেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি গ্রেভিতে দিয়ে দেব। আর যেটা বললাম, যদি মনে করেন যে এইভাবে না দিয়ে হালকা করে ভেজে দিবেন তো সেটাও দিতে পারেন, কিন্তু খুব কম তেলে ভেজে নেবেন। খুব কম তেলেই কিন্তু ভাজা হয়ে যায় দুটো পাশ, এপিট ওপিট করে দুটো পাশ সুন্দর করে ভেজে নিতে পারেন। এই যে দেখুন এবার আমি ডাইরেক্টলি এটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও বেশ ভালো হয়েছিল, তবে এটার মধ্যে হালকা একটু কাঁচা ফ্লেভারটা একটু একটু বোঝা যায়, আলুর কাঁচা ভাবটা, কিন্তু ওভাবে যদি একটু হালকা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা ভাবটা একদমই বোঝা যায় না। আমি বানিয়ে যেটা মনে হলো আমার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও যদি মনে করেন যে এভাবে খেতে পারবেন তাহলে বানাবেন, আর না হলে একটু হালকা করে ভেজে দিবেন, তাতে কিন্তু স্বাদটা আরও ডাবল হবে। তো সবগুলো বড়া আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, দিয়ে কিছু সময় ফুটতে দেব। এটা কিন্তু ভাঙবে না, কেন কি এটা যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে, এটা ভাঙবে না, তবে তাও একটু আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে তো অবশ্যই ভেঙে যাবে, যেহেতু নরম জিনিসটা, কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করলে এটা একবারেই ভাঙবে না। তো ঝোলটা দেখুন ফুটে গেছে ভালো করে, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, আমি কিন্তু শাহি গরম মশলাটা দিলাম। দিয়ে এবার হালকা একটু মিক্স করে দিব। বাস এই রেসিপিটা কিন্তু রেডি। তো আলুর এই নতুন রকমের রেসিপিটা কার কার পছন্দ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এবার আমি লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, যদি ধনেপাতা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, এমনিতেও খুব ভালো লাগবে খেতে। তো ধনেপাতা আমার ছিল, আমি দিয়ে দিয়েছি। তো ধনেপাতা ছড়িয়ে দিলাম, তারপর কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। এখন আমি গ্রেভিটা দেখুন কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, রেখে এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে।
এই রেসিপিটা কিন্তু আমিও প্রথমবার ট্রাই করেছি আর খুব বেশি ভালো হয়েছিল। তো আপনাদেরকে অনুরোধ রইল আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু খেতে বেশ মজার হয় আর একদমই একটু অন্যরকম লাগে খেতে, মনেই হয় না যেটা আলু দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।